দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে চাঙ্গা ভাব ধরে রেখেছে দৈনিক লেনদেন। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন ছাড়ায় ১৬০০ কোটি টাকা। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছে ২০২৪ সালের ১১ আগস্ট ২০১০ কোটি টাকা। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে প্রধান সূচক বৃদ্ধিতেও। সপ্তাহ ব্যবধানে ডিএসসি এক্স প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ঠেকেছে ৫,৯০০ পয়েন্টে, যা ২০২৪ সালের ১৫ আগস্টের পর সর্বোচ্চ। ঊর্ধ্বমুখী সূচক আর দৈনিক লেনদেনের চাঙ্গাভাবে গেল সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৭,০৪৯ কোটি টাকা। ২১ খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫ খাতে। অবশ্য ১৬ খাতের দৈনিক গড় লেনদেন থেকেছে ১০০ কোটির নিচে। গড়ে দৈনিক সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিমা খাতে ১৯৭ কোটি ৫৮ লাখ টাকা, এরপর বস্ত্র খাতে ১৯৩ কোটি ৮৫ লাখ টাকা, ফার্মা ও কেমিক্যালে ১৫৯ কোটি ৩৪ লাখ, প্রকৌশল খাতে ১৩৪ কোটি ১০ লাখ আর ব্যাংক খাতে হয়েছে ১২৬ কোটি ৮৩ লাখ টাকা করে। আমাদের নন লাইফ যে বিমা শেয়ারগুলো বাড়ছে তার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে মার্জিন ঋণ শিথিল করা হবে, এই মর্মে একটা আলোচনা এসছে। ৩২টা তালিকা দেওয়া আছে উৎপাদনে নাই এরকম কোম্পানি, সেই কোম্পানি অটোমেটিক্যালি আপনার যে কিন্তু দাম বাড়াচ্ছে, বিভিন্ন গুজব দিয়ে দাম বাড়াবে, রিয়েল ফ্যাক্ট যখন সামনে আসবে তখন তো এই প্রাইস ধরে রাখার মতো কোনো সুযোগ থাকবে না, তখন আবার সেই বিনিয়োগকারীর হাত পড়বে। এবং যারা কিনবে এটা তার দায়িত্ব, সে কতটুকু বিশ্বাস করবে, সে কতটুকু বিনিয়োগ করবে, সে কোন দামে কিনবে এটা তার সিদ্ধান্ত। আপনি তো কাউকে জোর করে কিনাচ্ছেন না। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় এই ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে ৭টি, একটি জেড আর বি ক্যাটাগরির রয়েছে ২টি কোম্পানি। দাম কমতির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্বাভাবিকভাবেই আধিপত্য বেড়েছে জেড ক্যাটাগরির কোম্পানির। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।